বাঙালি রন্ধনঘরে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে বাঙালি খাচ্ছে মাংস আর ভাত। কি ভাত? বাসমতি। আর না, কি বাসমতি ভাত। কি ভাত? ব্রাউন রাইস। মামামকে বল, বলতে ব্রাউন রাইস। ব্রাউন রাইস, কারেক্ট, ব্রাউন রাইস। ব্রাউন রাইস। তুমি ফার্স্ট, আমিও ফার্স্ট, মামাম ফার্স্ট, লিমা ফার্স্ট, ঠাম্মি ফার্স্ট। কে ফার্স্ট? সবাই ফার্স্ট টাইম এটা। আমি মা দুজন ফার্স্ট, সবাই ফার্স্ট। হ্যাঁ, আজকে দারুণ 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 লাগছে, দারুণ। সঙ্গে একটি আলু আর চিকেন, রসুন আছে মামা আজকে ডিনারে। এই দেখো, এই দেখো, এই দেখো, মাংসটা আমি এরকম চাই তো। ঠিক আছে, তোমাদের একটা মাংস দেখাবো। পিছিয়ে দিচ্ছি আমরা। লেগ পিস আমি দেবো গোটা খাওয়া, কাউকে ভাগ দিতে পারবে না। ভাগ দেওয়া তো ভালো হয়। এই ভাগ দেওয়া ভালো হয় না। এই কি ভাগ দেওয়া ভালো কেন? তুমি বাড়িতে আর শেয়ারিং করো না, তোমার যেটা পরিমাপ সেটাই খেয়েও। আমার পকেট আছে, এখানে ঢুকে যাবো। হ্যাঁ, আমার পকেটে ঢুকে যাবো। পকেট ঢুকে চলো চলো চলো, টং 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 করে থালা বাজিয়ে একদম আমরা ডাইনিং টেবিলে বসে পড়ি। চলো মা, খাবার দিক দাঁড়াও। এই যে খাবার দিয়েছে, চলো নিয়ে চলো। দিয়ে দেবো খাবার, হ্যাঁ তাহলে ভালো না? হঠাৎ করে এরকম রাতে চিকেন হলে খুব ভালো লাগে খেতে। স্যুপ, স্যুপ মানে এর সাথে স্যুপ বানালে, মানে এই ঝোল। আচ্ছা, সেদিন স্যুপ খেলাম না আমরা রাত্রিবেলা পাউরুটি দিয়ে, ওটা ভালো ছিল। যেদিন মা বানিয়েছিল ওইটা ভালো ছিল, আর যেদিন আমি বানিয়েছিলাম ওইটা একটুখানি গাঢ় হয়েছে। ও গাঢ় হয়েছে, ওই যে ওর মধ্যে অনেক কিছু দেওয়া ছিল না। টেস্ট করো, তুমি রাইসটা দিয়ে টেস্ট করো বাবা। লেগ পিসটা একদম কিন্তু হালুম করে খেয়ে নেবে। ভাঙতে পারছি না এটা। কি গরম, একটু আস্তে আস্তে খাও। তুমি এই রাইসটা ফার্স্ট টাইম, আমরা সবাই ফার্স্ট টাইম, সবাই খেয়ে দেখো ব্রাউন রাইসটা কেমন হয়। দিদা কোনোদিনও খেয়েছো? কি এটা? কি কি বলছে? দিদা কোনোদিন খেয়েছো এই রাইসটা? ছোটবেলায় তোমাদের দেখা না হয়নি তো, ওর জন্য বললাম। ও তো তোমাদের তো আলাদা। সুন্দর। আলু সব ডিনারে খাওয়া, খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও, এবার খেয়ে দেখো কেমন টেস্ট। বুঝেছি তো। ভাতটা একসঙ্গে মেখে ঝোল দিয়ে খুব সুন্দর টেস্ট হবে। তুমি খেয়ে দেখো কেমন লাগে ভাতটা, এই ভাতটা। না, ব্রাউন রাইস আগের দিন হয়নি। ব্রাউন রাইস করেনি, কিন্তু বাসমতি চাল করেছি। বাসমতি চাল হয়েছিল, সঙ্গে গোটা রসুন। এই যে রসুনটাও খেয়ে দেখো কেমন। তুমি আগে খাও, যেটা দিয়েছে আগে সেটা দিয়ে অন্তত খেয়ে কমপ্লিট করো, তারপরে আরো মাংস থাকলে তোমার। এটা হচ্ছে মুখ শুদ্ধি। আচ্ছা আচ্ছা, তুমি এটা খাও বাবা, আগে এটা খেয়ে কমপ্লিট করো, এটা খেয়ে আগে কমপ্লিট করো। একটুখানি দাও তাও ঠিক আছে। আচ্ছা, তুমি এটা খেয়ে কমপ্লিট করো, ঠিক দেবে। মাছটা কেমন লাগছে? ঠিক আছে, তুমি খেয়েছো? তুমি তো খেয়েছো একটু ভাতটা, ঠিক আছে। লবণ লাগবে নাকি? ঠিক আছে বাবা। স্পেশাল খাবার কি? আলু আলু সিদ্ধ, সেদ্ধ, তারপরে মাংস, মাংস,
পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ সর্ষের তেল দিয়ে মাখা দারুণ। হুম, এটা একটু ঝোল দাও। এটা তারপরে আগে তেল খেয়েছি গোলমরিচের ঝাল ও, তাই না? হুম, ঝাল না ঝাঁঝ ঝাল আছে গোলমরিচ। শক্ত মানে মাংসটা নরম হুম, মাংসটা নরম আর ভাতটা অপোজিট ভাতটা কি শক্ত নাকি? আর ভাত ওটা খেয়ে না, ওটা ঠিক আছে। মানে কিছু 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 ভাতে এই ভাতটা আয় আছে। আয় মানে আয় মানে ভাত, মানে কি বলে আয় মানে? চালে ভাতে পারে, হ্যাঁ ললো ঠিক। ভাতগুলো যেন ঠিক এখনো বুঝে উঠতে পারলাম না হুম, সিস্টেমটা বানানো মানে হওয়াটা অন্যগুলো যেমন ইচ্ছে করে উঠতে পারি হুম। আর একটা ব্রাউন ছিল বানানোর পর কেমন যেন শক্ত হয়ে গেল সিদ্ধ কেমন জানো বলতে দেখতে পাচ্ছে চিরা চিরা চিড়ে বিজানো শক্ত চিড়ে বিজানো দেখতে কেমন লাগছে আগে তুমি টেস্টটা বলো। ভালো এমনি খেতে ইটের চালের মতোই ওই তো বাসমতি কিন্তু মনে মনে হচ্ছে কি বাসমতি চালটা আর্থিক সিদ্ধ হলে যেরকম মতো ওরকম মানে বাসমতি রাইস সিদ্ধ হয়ে গেলে একটা নরম ভাব থাকে না গলে না কিন্তু সিদ্ধ হয় গোটাও থাকে কিন্তু একটা নরম ভাবটা যেহেতু এইটাকে দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে গলে গেছে কিন্তু চালটা টেস্ট লাগে বিরিয়ানি আপনি খাচ্ছেন? চালটা দিতে এই আলু, হ্যাঁ বুঝছি, বুঝছি আলু কেন ঠিক আছে ঠিক আছে। বুঝেছে তুমি কি বলছো? আমার হুম, আমার থেকে আমি তোমার দিতে না দিয়ে ভাতটা একটুখানি কেমন না উম, একটা চাল চাল মতো লাগে শক্ত মানে different। অন্য টাইপের মানে মাংস বলতে খেয়ে শান্তি নেই উম, প্রচন্ড ফাইবার আছে তাই না? আমার প্রশ্ন হচ্ছে না ব্রাউন কেন কি জানি পালিশ করা না। তুই তো খাবো চল না তো ইচ্ছে করে হুম, না তুই অনেক খাবো আর তুই খেতে ইচ্ছে করবি চল না একদম ভালো টেন্ডার হয়েছে, দারুণ। ভালো। বেশি যাই তো তার জন্য করলাম তাই না? ভালো হয়েছে। ভাতটা কিন্তু ঝোল বেশি লাগে।
ঝালটা দারুণ। ঠান্ডা ঠান্ডা সব একটা এটা আলাদা সঙ্গে রসুন। গোলমরিচ দিয়ে তোমরা আগে রান্না করতে না খালি গোলমরিচের ঝাল দিয়ে আমরা এই যে তুমি বলছিলে কোথায় ওই যে পুরো পিসি সোনা পিসি করতে গন্ধটা পাওয়া যায়। ঝোলের ক্রেডিট কষাই যাচ্ছে তাই না? হ্যাঁ ঝোলগুলো বাদ দিয়ে খাওয়া যেত না রাইস এর থেকে আমার কি মনে হচ্ছে বলতো দই নুন চাল কিন্তু এর মধ্যে ফাইবার আছে। হ্যাঁ এই একটা খাবার এইটুকু খাতে কিন্তু হয়ে গেল পেট ভর্তি তাই না? হ্যাঁ কি বললো? হ্যাঁ পেট ভর্তি হয়েছে না? হ্যাঁ মনে হলে এই সেই ছোট একবার কি ভাত কিন্তু একদম কম ভাত এখন আছে না পরে অনেকটা তাহলে সত্যি লাগে নেবো। হ্যাঁ একদম ও দেখ ভাজা আমাদের খাবার ভাজতে কিন্তু অল্প খাতে হয়ে গেল না এই কারণে যারা জিম টিম আছে পেটে গিয়ে পেটে গিয়ে কিছু নেই চোখ লাগে রসুন দিয়ে চিপে চিপে খাও চোখলা দিয়ে দেবে আমি রসুন খেয়ে নিয়েছি আচ্ছা খাও খাও যেটাও ভালো লাগে চোখলা খেয়েছি বাবা হ্যাঁ যদি একটু রস বেরোয় না সেটা টেস্ট পাচ্ছি কিসে বলতো আদা হ্যাঁ এটাও ভালো লাগে আগে আদা ট্রেনে আগে আদার চাটনি পাওয়া যেত একটা চকলেট আদা চকলেট আর মিষ্টি আদার বিক্রি হয় রসময় আদার চাটনি রসময় আদা চাটনি হ্যাঁ এই মানুষই এখন আমি রোগা হয়ে যখন রোগা হয়ে ভারী হচ্ছে না পেটটা হ্যাঁ পেটটা ভারী হচ্ছে না না একদমই না খিদে পেয়েছে আর ছাতুর মতন সেটা গেলে কমপ্লিট আছে হ্যাঁ কমপ্লিট আছে কমপ্লিট খাওয়া দাওয়া চলো বাই বাই সবাইকে গুড নাইট গুড নাইট কমেন্ট শেয়ার করুন একদম সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও মিষ্টি আছে মানে হ্যাঁ কি আছে মিহিদানা হ্যাঁ তারপরে চল হাতটা ধুয়ে নিয়ে যান কি বলে হ্যাঁ গোলাপ জামটা গোলাপ জামুন। টাটা তোমার সঙ্গে আছে রসুন খাবে রসুন অ্যান্টিবায়োটিক্স যদি গরম রাখে ঠান্ডা ঠান্ডা থেকে বাঁচায় গরমটা ঠান্ডা লেগেছিল আজকে মোটামুটি অনেকটা ঠিক হয়ে যাবে আমাদের এই যে পান্তুয়া মিহিদানা আর পান্তুয়া মিহিদানাকে খেতেও লাগছে মনে হয় চাল হ্যাঁ মিহিদানা এনেছিলাম হ্যাঁ দারুণ ভালো ছিল ওটা কি আমার কান দেখছো কেন সবাই দেখে না ওর নাম দন্তন্য বাই 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকতে থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কি বললো আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না
এই দেখো ম্যাজিকটা আমি যেদিকে নিয়ে যাচ্ছি ওদিকে যাচ্ছি। এই দেখো দিদা কি বলছে? বলছে যারা দেখছেন ওরা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন। সেটা তুমি বলবে, যে তেঁতুলটা কি সুন্দর বলবে। তোমার নাম তিতলি বলেই তো রয়েছে। দাদু তোমার নাম রেখেছিল না? বেম। দাদু। ও। আমার নাম